Hello, dear students. Today's topic is the relation between sums and products. অর্থাৎ যোগফল এবং গুণফলের পারস্পরিক রূপান্তর, অবশ্যই ত্রিকোণমিতিক অপেক্ষকের। ত্রিকোণমিতি দুটি অপেক্ষক যদি যোগফল আকারে থাকে তাকে আমরা কি করে তার গুণফল আকারে রূপান্তর করতে পারি, অথবা যদি গুণফল আকারে থাকে তাকে আমরা পুনরায় কি করে যোগফল আকারে রূপান্তর করতে পারি, এবং তার মাধ্যমে কি করে বিভিন্ন ত্রিকোণমিতিক সমস্যার সমাধান করতে পারি, সেই নিয়েই আজকের ভিডিওটি। এসেনদের বইয়ের হিসাবে এটি চ্যাপ্টার 5, ওকে, এবং এই চ্যাপ্টারটি মূলত ফর্মুলা ভিত্তিক, এবং অবশ্যই ত্রিকোণমিতির অন্যান্য যে আগের ফর্মুলাগুলি তোমরা শিখেছো সেগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে, ফর্মুলা এবং কনসেপ্টস বোথ। তো চলে আসা যাক কী কী ফর্মুলাটা প্রথম হলো সাইন সি প্লাস সাইন ডি, এটা হবে 2 sin c+d/2 cos c-d/2, ওকে। সাইন সি মাইনাস সাইন ডি হবে 2 cos c+d/2 sin c-d/2। হেয়ার এইভাবে মনে রাখা যেতে পারে, দুটি সাইন যদি যোগ আকারে থাকে তাহলে যোগফল হয় হলো একবার সাইন আসবে একবার কস আসবে। যদি দুটো সাইনের যোগ থাকে তবে এখানেও সাইনের সাথে এখানে অ্যাঙ্গেল দুটোর যোগফলটা হয়ে তাদেরকে 2 দিয়ে ভাগ, আর কসের সাথে উল্টোটা, অর্থাৎ অ্যাঙ্গেল দুটির বিয়োগফলকে 2 দিয়ে ভাগ হবে, ওকে। যদি সাইন আর সাইন সি সাইন ডি এখানে মাঝে মাইনাস থাকে তবে কি হবে, এই মাইনাসটা তাহলে ওই সাইনের সাথে মাইনাসটা যাবে। এখানে দেখো প্লাস ছিল তাই সাইনের সাথে প্লাস গেছে, এখানে মাইনাস আছে তাহলে সাইনের সাথে মাইনাসটা যাবে, আর কসের সাথে কি আসবে, প্লাসটা আসবে। এভাবে মনে রাখা যেতে পারে, ওকে। তাহলে কি জানা গেল যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 sin c+d/2 cos c+d-d/2। সাইন সি মাইনাস সাইন ডি কী হবে, 2 cos c+d/2 sin c-d/2। এখন 3 নম্বর বলছে cos c প্লাস cos d, যদি দুটো কসের যোগফল আকারে থাকে তবে আমরা কি লিখতে পারি, এটা মাথায় রাখতে হবে, দুটোই যদি কস হয় তবে এখানেও দুটোই কসই হবে, এবং একবার অ্যাঙ্গেল দুটোর যোগফল বাই 2 আর একবার অ্যাঙ্গেল দুটোর বিয়োগফল বাই 2, মনে রাখা যেতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে যে 2 cos c প্লাস cos d ইকুয়ালস টু 2 cos c+d/2 cos c-d/2। আর cos c মাইনাস cos d যদি থাকে, যদি বিয়োগফল হয়, তাহলে দু ক্ষেত্রেই কী হবে, সাইন হবে। এক্ষেত্রে কসের যদি যোগফল থাকে তাহলে দু ক্ষেত্রেই কস হবে, যদি কসের বিয়োগফল থাকে তাহলে দু ক্ষেত্রেই সাইন হবে। তাহলে কী আসছে, 2 sin c+d/2 ইন্টু সাইন d-c/2। হেয়ার বি কেয়ারফুল, এখানে cos c মাইনাস cos d থাকলে এখানে কিন্তু d-c/2 হবে, এইখানে কিন্তু প্রতি ক্ষেত্রেই c-d আছে, বাট এই ক্ষেত্রে d-c আছে। এটা একমাত্র কখন আসবে, যখন cos c মাইনাস cos d হবে, ওকে। আচ্ছা, এরপরে যেগুলো রয়েছে জাস্ট এটার উল্টো প্যাটার্নে, অর্থাৎ যদি গুণফল আকারে থাকে তবে যোগফল আকারে আমরা কী লিখতে পারবো। এখানে দেখা যাক, দুটো সাইনের যোগফলে আমরা একটা সাইন পেয়েছি একটা কস পেয়েছি, এখানে এই যে একটা সাইন এখানে একটা কস, এই সাইনটা এখানে এই কসটা এখানে আছে, ওকে। তাহলে কি যে 2 sin a cos b, তাহলে আমরা কি পাবো, sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। যে এখানে একটা সাইন আছে এখানে একটা সাইন, তাই আমরা একটা সাইন পেলাম একটা সাইন পেলাম, ওকে। তাহলে আমরা বলতে পারি যে 2 sin a cos b ইকুয়ালস টু sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। এবার 2 cos a cos sin b, 2 cos a sin b 6 নম্বর ফর্মুলা, সেক্ষেত্রে পাওয়া যাবে sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, ওকে। এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। 7 নম্বর 2 cos a cos b, যদি দুটো কসের ফাংশন গুণ আকারে থাকে, কসের অপেক্ষক বা কসের অপারেটর অনেক কিছুই বলা যেতে পারে। অপেক্ষক বা ফাংশন শব্দটি আরও পরে ডিটেলসে বুঝতে পারবে যখন ক্যালকুলাস ঢুকবে। তো এই মুহূর্তে আমি কসের ফাংশন বলছি, মানে কসের অপারেটর, যেমনভাবে তোমরা 10-এ নর্মাল ত্রিকোণমিতি বুঝতে যা শিখে এসছো, বা 11-এও শুরুর যে চ্যাপ্টারগুলো চলছে কস অপারেটর বলতে যা বোঝো সেটাই, বা সাইন অপারেটর বলতে যা বোঝো। তো 2 cos a cos b ইকুয়ালস টু কী লিখতে পারছি আমরা, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, ওকে। যেমন এখানে 2 cos a cos b ছিল, দেখো 2 cos a cos b, সেক্ষেত্রে যোগফল আকারে কী হচ্ছে, দুটোই cos চলে আসে, তাহলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আর 2 sin a sin b যদি গুণ আকারে থাকে সেইটা
হবে কস এ মাইনাস বি। বি কেয়ারফুল, দুটো সাইনের যদি গুণফল আকারে থাকে, এখানে দুটো সাইনের গুণফল এখানে ছিল, দুটো সাইনের গুণফল এখানে ছিল, এই ভ্যালুটা কীভাবে এসছে, দুটো কসের বিয়োগফলের জন্য এসছে। সো টু সাইন এ সাইন বি ভ্যালুটা কী হবে, দুটো কসের সাহায্যে আমরা পাবো, একটা হবে কস এ মাইনাস বি আর একটা হবে কস এ প্লাস বি, এদের মধ্যে বিয়োগফলের ভ্যালুটার জন্য। ওকে, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, যেমন নিচে একটা এক্সাম্পল, যে সাইন 5 আলফা প্লাস সাইন 3 আলফা, এখানে যদি তোমরা এটাকে ফলো করো যে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে এখানে হলো এইটি সি এর কাজ করছে, এইটি টি এর কাজ করছে। তো সাইন সি প্লাস সাইন ডি সূত্র অনুযায়ী টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ এখানে 5 আলফাটা সি, 3 আলফাটা যেহেতু ডি, তাই 5 আলফা প্লাস 3 আলফা বাই টু কস 5 আলফা মাইনাস 3 আলফা বাই টু। হেয়ার উই হ্যাভ টু সাইন 4 আলফা কস আলফা। একই রকমভাবে আমরা কস সি মাইনাস কস ডি বের করতে পারি, এই যে এই সূত্রটার সাহায্য নিয়ে, কস সি মাইনাস কস ডি। তো মানে 4 নম্বর সূত্রের সাহায্য, সেক্ষেত্রে কী হবে, টু সাইন সি প্লাস ডি বাই টু, তো সি প্লাস ডি বাই টু মানে থ্রিটা প্লাস থ্রি থিটা বাই টু, এবং বি কেয়ারফুল, এখানে 4 নম্বর ফর্মুলা লক্ষ্য রাখো, ডি মাইনাস সি বাই টু আছে, তাই কী হবে, থ্রি থিটা মাইনাস থিটা বাই টু। তো আমরা ভ্যালু পেয়ে যাবো টু সাইন টু থিটা সাইন থিটা। ওকে, এইভাবে আমরা বিভিন্ন এক্সাম্পলকে ভালো করে দেখব, ভালো করে বোঝার চেষ্টা করব। আমি এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি না, এক্সাম্পলগুলো তোমরা ধীরে ধীরে এইভাবে ফর্মুলার অ্যাপ্লিকেশনে দেখলে বুঝতে পারবে, এবং এক্সাম্পলের সাহায্য নিয়েও এক্সারসাইজের প্রচুর অঙ্ক করতে হবে। এমনকি এক্সাম্পলের অঙ্কও এক্সামে আসতে পারে না, বেশ ভালো মতনই আসেও। ওকে, তো এক্সাম্পল ভালো করে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, এক্সারসাইজের জন্য এমনকি এক্সামের জন্য। তবে আমি এক্সারসাইজের বেশ কয়েকটি অঙ্ককে সলভ করে পাঠিয়ে দিচ্ছি এখানে, ভিডিওতে সেটা নিয়ে ডিসকাসও করে দিচ্ছি, এগুলো হেল্পফুল হবে এক্সারসাইজের বাকি অঙ্কগুলো করার জন্য। আচ্ছা, এক্সারসাইজের হোম টাস্ক থাকবে হলো এখানে এমসিকিউ পুরো, অতি সংক্ষিপ্ত পুরো, এবং সংক্ষিপ্তর এই 7 দাগ পর্যন্ত, সংক্ষিপ্ত 7 দাগ শেষ। ওকে, এবং মানে অতি সংক্ষিপ্ত ফুল, অতি সংক্ষিপ্ত ফুল, সংক্ষিপ্ত এখান থেকে শুরু করে সংক্ষিপ্ত 7 দাগ শেষ। ওকে, তার সঙ্গে এমসিকিউ ফুল, এমসিকিউ ফুল থাকবে। ওকে, আমি কিছু এবার ডিসকাস করে দিয়েছি, সেই ডিসকাশনগুলো করা যাক। যেমন এমসিকিউ 9 নাম্বারটা নিয়ে ফার্স্ট ডিসকাশন করেছি, যা আছে √3 সাইন 10 ডিগ্রির ভ্যালু আমরা এই 4টে অপশনের মধ্যে কোনটা পাবো। ডিসকাশনে চলে আসি একটু, এই যে √3 সাইন 10, তো তার জন্য আমরা কি করলাম, একটা 2 মাল্টিপ্লাই করলাম, এবং এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্কে এরকম 2 মাল্টিপ্লাই অথবা হাফ মাল্টিপ্লাই এই ধরনের কাজগুলোকে করতে হবে। কারণটা কি, এখানে যেই আমরা একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম, এখানে 2 মাল্টিপ্লাই করে দিলাম, সঙ্গে সঙ্গে এখানে √3/2 পেলাম। √3/2 বলতে আমরা কী বুঝি, √3/2 বলতে আমরা বুঝি সাইন 60 ডিগ্রি, আর অলরেডি সাইন 10 ডিগ্রি আছে, এবং একটা 2 পেয়ে যাচ্ছে, অর্থাৎ সূত্রটা এরকম যে 2 সাইন সি সাইন ডি, ক্লিয়ার, 2 সাইন সি সাইন ডি, লাইক দ্যাট। 2 সাইন সি সাইন ডি সূত্র আমরা অ্যাপ্লাই করলে কি জানি, যে এটি হয় কস এ মাইনাস বি মানে 60 মাইনাস 10 ডিগ্রি, এখানে এ হলো 60 ডিগ্রি, ওকে, এবং বি হলো 10 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি 2 সাইন সি সাইন ডি না লিখে আমি যদি ফর্মুলার হিসেবে লিখি, ওখানে ফর্মুলায় আছে সাইন এ সাইন বি আকারে, তো 2 সাইন এ সাইন বি এভাবে লিখলাম আমি। তো এই ক্ষেত্রে 60 ডিগ্রিটি হলো এ, 10 ডিগ্রিটি হলো বি, তাহলে হচ্ছে কস এ মাইনাস বি অর্থাৎ কস 50 ডিগ্রি হবে, তারপর হবে কস এ প্লাস বি অর্থাৎ কস 70 ডিগ্রি হবে। অপশানটা খেয়াল করলেই দেখা যাবে অ্যান্সারটা হচ্ছে অপশান বি অ্যাকচুয়ালি। ওকে, এবার চলে আসা যাক অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত একটি অঙ্ক 1/1, সেটা একটা জিনিস প্রুভ করতে দিয়েছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করে আমরা করতে পারবো। আমরা লেফট হ্যান্ড সাইড বলে লিখেই শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আছে কস 3 থিটা মাইনাস সাইন থিটা, সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস কস 3 থিটা। তো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র লাগাবো। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কী হয়, 2 cos c প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, আমরা জানি অলরেডি, ফর্মুলাগুলো একবার চেক করে নাও সবাই। আর কস সি মাইনাস কস ডি সূত্র অনুযায়ী 2 সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, এখানে কেয়ারফুল, তো সাইন ডি মাইনাস সি হয়েছে, কারণ কস সি মাইনাস কস ডি একটু আগে আলোচনা করে এলাম, তার মাইনাস আছে,
কস সি মাইনাস কস ডি যদি থাকে সেই ক্ষেত্রে কী হবে, সেটি টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। ওকে, সেই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, নর্মাল ক্যালকুলেশন থ্রি থিটা প্লাস থিটা মানে ফোর থিটা বাই টু মানে টু থিটা হচ্ছে। ওকে, থ্রি থিটা মাইনাস থিটা মানে টু থিটা বাই টু মানে থিটা হচ্ছে। ওকে, তাহলে আমরা বেসিক্যালি কী পাচ্ছি, টু কস টু থিটা সাইন থিটা, আর নিচে পাচ্ছি টু সাইন টু থিটা সাইন থিটা। ওকে, আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাচ্ছি কট টু থিটা। এটাই রাইট হ্যান্ড সাইডে ছিল এবং এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসা যাক অতি সংক্ষিপ্ত 4 নম্বর অঙ্কে। অতি সংক্ষিপ্ত 4 নম্বর অঙ্ক আছে কস আলফা মাইনাস কস বিটার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ার। এই অঙ্কটাকে কেউ যদি ভাবে যে হোল স্কোয়ার ব্রেক করে দেবে, আমি ইচ্ছাকৃত ভুল করে করলাম, তাতে আমরা কি পাচ্ছি, বড়জোর কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 পাবো, কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 পাবো, তাই 2 আসবে, এখানে 2 কমন নিলে এইটা পাবো, এই যে এইটা আর এইটার জন্য কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটার জন্য, তাতে আমরা বড় এই সূত্র লাগাতে পারছি। কিন্তু এইটা এইভাবে আর সলভ করা যাচ্ছে না। এটা সলভ করার জন্য সেক্ষেত্রে আমাদের পরবর্তী চ্যাপ্টার মানে গুণিতক কোণ বা অংশকোণের সাহায্য প্রয়োজন। এই যে আমরা এখানে লিখেছি গুণিতক কোণ বা অংশকোণের সাহায্য প্রয়োজন, অথবা নয়তো এটা করা সম্ভব হচ্ছে না। যদি এই চ্যাপ্টারের সাহায্য নিয়ে আমাদের করতে হয়, অথবা এই চ্যাপ্টার সহ এর আগের কনসেপ্ট বড়জোর তার সাহায্য নিয়ে যদি করতে হয়, তাহলে আমাদের অঙ্কটাকে অন্যভাবে ডিসকাস করতে হবে। যে এইটা, এই যে কস সি মাইনাস কস ডি, বি কেয়ারফুল, কস সি মাইনাস কস ডি ব্র্যাকেটের ভেতরে আছে, তার সূত্র বসিয়ে দেওয়া যায়। তাহলে কী আসছে, টু সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন বিটা মাইনাস আলফা বাই টু, আর এখানে সাইন সি মাইনাস সাইন ডি আছে, তো টু কস আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। ওকে, তো এবার নর্মাল এটাকে যদি তোমরা করো তাহলেই পেরে যাবে। তাও যদি বলি, এটা নর্মালি কী হচ্ছে, ফোর সাইন স্কোয়ার হবে আলফা প্লাস বিটা বাই টু, তারপরে আবার আসবে সাইন স্কোয়ার বিটা মাইনাস আলফা বাই টু। ওকে, এখান থেকেও ফোর কস স্কোয়ার হবে, এখানেও সাইন স্কোয়ার হবে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু কমন যাচ্ছে। এখানে বিটা মাইনাস আলফা আছে যদিও, কিন্তু এখান থেকে যদি মাইনাস কমন নেই, বাইরে যেহেতু হোল স্কোয়ার আছে, সেই মাইনাস আর বাইরে বেরোচ্ছে না, কারণ যে কোনো মাইনাস ভ্যালুর হোল স্কোয়ার করলে আমরা প্লাস ভ্যালুই পেয়ে যাই। তো এই ক্ষেত্রে কী হয়েছে, মাইনাস কমন নিলাম, তাহলে এখানেও একটা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু আছে, আবার এই ক্ষেত্রে একটা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু পাবো। তাহলে আমরা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু যেই কমন নেব, আমাদের দেখবে যে ক্যালকুলেশনেই চলে আসবে, ভেতরে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়ে যাবে, ওখানে ওয়ান লিখে দিয়ে কাজও করতে পারবে, নিজেরা চেষ্টা করো। আচ্ছা, এরপরে আছে যে 1-7 নম্বর অতি সংক্ষিপ্তরই। এখানটায় লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ দিয়েছে, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, দেখাতে বলেছে এই ভ্যালুটা হবে। তো সিম্পল কাজ, সাইন 18 আছে, কস 18 আছে, কিন্তু সাইন সি আর কস সি এরকমভাবে তো করা সম্ভব নয়, হয় দুটোই সাইন হতে হবে অথবা দুটোই কস হতে হবে। তাই কি করা হলো, এই কস 18কে সাইনে কনভার্ট করে নেওয়া হলো। আমরা চাইলে এই সাইন 18কেও কসে কনভার্ট করে করতে পারো। তো যাই হোক, সাইন 18 আর একটা কী পেলাম, সাইন 72, নর্মাল পুরক্ষণে পেলাম, কস 18 মানে সাইন 72, তাই তো, মানে সাইন 90 মাইনাস 18 লিখতেই পারি, তো সাইন 72 হয়ে গেল। এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কী বলছে, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। ওকে, টু সাইন সি প্লাস ডি বাই টু আর কস সি মাইনাস ডি বাই টু। ক্যালকুলেশন করলে এখানে 45, এখানে মাইনাস আছে, 45 সাইন 45-এর মান 1/√2, আর এখানে মাইনাস 27 আছে। কিন্তু আমরা অলরেডি জানি যে কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা ইকোয়াস টু কী হয়, কস থিটা। কস কিন্তু মাইনাসটা গিলে খেয়ে নেয়, তাই তো। তাহলে আমরা এখানে শুধু কস 27 ডিগ্রি লিখতে পারছি, কস 27 ডিগ্রি লিখতে পারছি, এবং রুট টু কাটলে রুট টু কস 27 হয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইড রুট হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি কয়েকটা অঙ্ক ডিসকাস করে দিয়েছি, যেমন অতি সংক্ষিপ্ত 2-এর 1 থেকে 5 যে অঙ্কগুলো আছে, তো অলরেডি একটু আগে যে অঙ্কটা ডিসকাস করলাম 1-এর 1 নম্বর, সেরকমভাবে করে দেওয়া সম্ভব। 1-এর 1 নম্বরের মতো করে এই অঙ্কটাকে সলভ করে দেওয়া সম্ভব। এই যে 1-এর 1, এটার সাহায্য নিয়ে, এই কনসেপ্টের সাহায্য নিয়ে, এই সূত্রগুলো এরকমভাবে লবে হরে লাগিয়ে আমরা সহজেই এই অঙ্কটাকে করে দিতে পারবো। যে 2-এর দাগের অঙ্কগুলো একই রকমভাবে 3-এর দাগে যে অঙ্কটা আছে অতি সংক্ষিপ্ত 3-এর দাগের অঙ্কটাকে, যেগুলো এক্স সমন্বিত পার্ট মানে এক্স দিয়ে যেগুলো আছে সেগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিতে হবে, ওয়াই দিয়ে যেগুলো আছে সেগুলো রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিতে হবে। এবার লেফট হ্যান্ড সাইডে এক্স কমন নেওয়ার পরে যেটা ব্র্যাকেটে থাকবে তাদের মধ্যে আবার সূত্র লেগে যাবে, আবার রাইট হ্যান্ড সাইডে ওয়াই কমন নেওয়ার পরে যেটা ব্র্যাকেটে থাকবে সেখানেও সূত্র লেগে যাবে। এরপরে আমরা সহজেই যেটা প্রামাণ্য বিষয় পেয়ে যাব। 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, কোশ্চেনটা দেখতে পারো, যে দুটো ইকুয়েশন দেওয়া আছে তাদের একজনকে আরেকজন দিয়ে ভাগ করে দেওয়া হবে।
যেমন আমি যদি একবার দেখিয়ে দিই যে কি কোশ্চেনটা ছিল, যে এই যে কজ আলফা প্লাস কজ বিটা 1/3 সাইন আলফা প্লাস সাইন বিটা 1/4, তাহলে একটাকে যদি আরেকটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু একটা সূত্র আকারে পেয়ে যাব, এবং তারপরে কজ আলফা প্লাস কজ বিটার সূত্র লাগিয়ে দিতে পারবো, সাইন আলফা প্লাস সাইন বিটার সূত্র লাগিয়ে দিতে পারবো, তারপরে ভাগফলটা দিয়ে আমাদের প্রমাণ হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার চলে আসি সংক্ষিপ্তের অঙ্কে। সংক্ষিপ্তর 1-1 নম্বরটা ডিসকাস করে দিয়েছি। 1-1 নম্বর আছে যে সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা, এটা দেখাতে বলছে যে ভ্যালু 0 হয়। এইটা একটু খেয়াল রাখতে হবে যে যদি এরকম তিনটে দিয়ে জিনিস থাকে কোনো জায়গায়, সেই ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড থার্ড নিলে হেল্পফুল হয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাঙ্গেল দুটো ফার্স্ট আর থার্ডের অ্যাঙ্গেলের গড় ভ্যালু কিন্তু ঠিক মাঝের অ্যাঙ্গেলটায় আছে। তো সবসময় ফার্স্ট আর থার্ডই নিতে হবে সেরকম কোনো মানে ইয়ে নেই, যে ওরকম কোনো ব্যাপার নেই যে সবসময় ফার্স্ট অ্যান্ড থার্ডই নিতে হবে। তোমরা চাইলে প্রয়োজনে ফার্স্ট সেকেন্ডও না নিতে হতে পারে, কোনো সময় ফোর্থ কোনো যদি কোনো টার্মস থাকে সেকেন্ড অ্যান্ড ফোর্থও নিতে হতে পারে। তো একটা জিনিস কনসেপচুয়ালি একটু লক্ষ্য রাখা দরকার, এখন যে যে দুটো কোণের গড় মান মাঝেরটাতে আছে বা যে কোনো দুটো কোণের গড় মান অন্যটাতে আছে, সেই দুটো কোণকে নেব যাদের গড় মান করলে অন্য থার্ড অ্যাঙ্গেলটা পেতে পারি। এখানে যেমন ফার্স্ট অ্যাঙ্গেলটা আলফা আছে, লাস্ট অ্যাঙ্গেলটায় 240 প্লাস আলফা আছে। আলফা আর 240 প্লাস আলফাকে যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করি মানে গড় বের করি, তাহলে 120 প্লাস আলফা হয়, সেটা হলো এই মাঝের অ্যাঙ্গেলটা, মানে থার্ড যেটা, মানে এই ক্ষেত্রে মাঝেরটা। তো এইটা একটু মাথায় রাখা দরকার যে কোন দুটোর গড় বের করলে অন্যটা আসছে, তাহলে সেই দুটোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো এবং সেই দুটোকে ফর্মুলায় ফেলবো। তাহলে আমরা এই যে সাইন সি প্লাস সাইন ডি এই দুটোর মধ্যে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। তাহলে কি আসছে, 2 sin c+d/2, যে সি এর ভ্যালু আলফা আর ডি এর ভ্যালু 240 প্লাস আলফা। ওকে, 240 প্লাস আলফা, তাহলে আমরা পেয়ে গেলাম c+d/2 আর পাচ্ছি cos c-d/2, আর এই ভ্যালুটা তো যোগ আকারে বসে যাচ্ছে, এই যে মাঝের ভ্যালুটা যোগ আকারে বসে যাচ্ছে সাইন 120 প্লাস আলফা। ক্লিয়ার? তারপরের লাইন লক্ষ্য করা যাক। তারপরের লাইনে ক্যালকুলেশন করলে এই যে এই গড় মানটা আমরা পেয়ে যাচ্ছি 120 প্লাস আলফা, এখানে আলফা আলফা কাটলে মাইনাস 120 হচ্ছে, তারপরে প্লাস সাইন 120 প্লাস আলফা থাকছে। ওকে, তো সাইন 120 প্লাস আলফা, কস মাইনাসটা খেয়ে নেয়, তাহলে কস 120 প্লাস সাইন 120 প্লাস আলফা। এবার কস 120-র মান কী হয়, মাইনাস হাফ, এখানে 2 কেটে গেলে মাইনাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা। ক্লিয়ারলি ইকুয়েশন মানে নর্মাল কাটাকাটি যোগ বিয়োগ করলেই 0 চলে আসছে, রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে যাচ্ছে। 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে সাইন 5x cos 2x cos 6x sin 3x, এই ক্ষেত্রে যদি একটা আমরা বাইরে হাফ গুণ করি তাহলে ভেতরে হয়ে যাচ্ছে 2 sin 5x cos 2x প্লাস 2 cos 6x sin 3x। এইটাকে আমরা 2 sin a cos b সূত্রে ফেলতে পারবো, এটাকে 2 cos a sin b সূত্রে ফেলতে পারবো। তারপরে যা যা সূত্র আছে অ্যাপ্লাই করলে অঙ্ক সলভ এমনি হয়ে যাবে। 2-2 নম্বরটা কি বলছে যে cos 80 minus cos 40 প্লাস √3 cos 70। এই ক্ষেত্রে আমরা কি করলাম, √3 আগে একটা 2 গুণ করলাম, তাহলে এটা হয়ে গেলো √3/2 cos 70 ডিগ্রি। আর এই ক্ষেত্রে আমরা cos c মাইনাস cos ডটাকে অ্যাপ্লাই করবো। cos c মাইনাস cos d অ্যাপ্লাই করলে কি হচ্ছে, 2 sin, খেয়াল করো 2 sin 2 sin কি আসবে a প্লাস b/2, 2 sin a প্লাস b/2। তো এখানে কি আছে, 80 আছে 40 আছে, তাহলে এদের দুজনের যোগফল বাই 2, 80 প্লাস 40 120/2 করলে 60 হচ্ছে। ওকে, আর 80 মাইনাস 40 সরি cos c মাইনাস cos d এর ক্ষেত্রে কী হচ্ছে, যদি আমি সূত্রটাকে এখানে লিখি, 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2। ওকে, তো এই ক্ষেত্রে c এর ভ্যালুটা হচ্ছে 80 ডিগ্রি আর d এর ভ্যালুটা হচ্ছে 20 ডিগ্রি, সরি 40 ডিগ্রি। তো এখানে ক্লিয়ারলি 80 প্লাস 40/2 মানে 60 পাচ্ছি, আর এখানে 40 মাইনাস 80/2 মানে -20 পাচ্ছি। আর এখানে রাইট সাইডের পার্টটা √3/2 মানে sin 60, এটাকে নর্মাল একই রেখে দিলাম। এখানেও একটা এবার 2 sin 60 পেয়ে গেলাম, 2 sin 60 কমন নিলে cos 70 মাইনাস sin 20 পাওয়া যাচ্ছে, cos 70 এইটার জন্য, আর সাইনের ক্ষেত্রে মাইনাস বেরিয়ে চলে আসে, তাই মাইনাস sin 20 অর্থাৎ সাইন মাইনাস থিটা কষ্ট কী হয় আমাদের মাইনাস সাইন থিটা, তাই তো, মাইনাস সাইন থিটা। ওকে, তো এটাই ব্যাপার।
তো আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এখানটায় একটা মাইনাস চলে আসছে, তাই এখানে মাইনাস সাইন টোয়েন্টি। আচ্ছা, সাইন টোয়েন্টিকে আমরা পূরক কোণের হিসেবে আবার কী লিখতে পারি? কস নাইনটি মাইনাস টোয়েন্টি মানে কস সেভেন্টি। তো কস সেভেন্টি মাইনাস কস সেভেন্টি মানে জিরো, গুণ হলে জিরো অ্যান্সার হয়ে যাবে। এবার 2-এর 3 আর 4 আমরা অ্যাজ একের মতো করতে পারি, এই যে এইটার মতো করে সলভ করতে পারি। কারণ ওখানেও যে কনসেপ্টটা বলে এলাম যে ফার্স্ট অ্যান্ড থার্ড, অথবা এটা লক্ষ্য করব যে দুটো কোণের গড় মান অন্যটাতে আছে, তো সেই দুটো কোণকে আমরা চুজ করব, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সেই দুটো কোণকে আমরা চুজ করব। ওকে, এবার চলে যাওয়া যাক নেক্সট অঙ্কে, যে 3-এর 1 আর 2। এটা হলো লেফট হ্যান্ড সাইডের কে আমরা মিডিল পজিশনে, মানে অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, মানে কোনো একটা জিনিসের লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে দিয়েছে। তা একেবারে যদি করতে পারো তো খুব ভালো, লেফট টু রাইট করে দিলে খুব ভালো। যদি না করতে পারো লেফটকে তাহলে মিডিল জোনে একটা নিয়ে আসা যাক, এটা মাঝামাঝি কোনো একটা ভ্যালুতে বা মাঝামাঝি কোনো একটা এক্সপ্রেশনে নিয়ে আসা যাক। রাইট হ্যান্ড সাইডকেও মাঝামাঝি কোনো একটা ভ্যালু বা এক্সপ্রেশনে নিয়ে আসা যাক, দেখা যাবে এই দুটো ভ্যালু ইকুয়াল। ওকে, তাহলে আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। ওকে, এবার যদি 4-এর 2 নাম্বারে যাই, cos 32 sin 20, cos 144, cos 2 ডিগ্রি, sin 68, cos 56। তো এই ক্ষেত্রে একটি 2 এর অভাব আছে, তাই আমরা হাফ বাইরে গুণ করলাম, বাইরে যেই হাফ নেব ভেতরে সব 2 চলে আসবে, 2 2 সবার সাথে মাল্টিপ্লাই হবে। এবার 2 cos এ sin b সূত্র অ্যাপ্লাই হয়েছে, 2 cos এ sin b সূত্র অ্যাপ্লাই হচ্ছে এখানে। ওকে, এখানে অ্যাপ্লাই হচ্ছে হলো এবার 2 cos এ cos b সূত্র, তারপরে 2 sin এ cos b সূত্র, এবং সমস্ত ভ্যালুগুলো বসে যাওয়ার পরে দেখা যাচ্ছে সাইন বারও, এখানে সাইন বারও কেটে যাচ্ছে, বাদ বাকি কী পড়ে থাকছে, সাইন 52 ডিগ্রি, কস 146, কস 142, সাইন 124। তো এই ক্ষেত্রে আমরা কস 146কে কস 180 মাইনাস 34 লিখলাম, কস 142কে কস 90 প্লাস 52 লিখলাম, সাইন 124কে সাইন 90 প্লাস 34 লিখলাম। এগুলো তোমার একটু বুঝে লিখতে হবে, একটু যদি অন্য কিছু লিখতে চাও, মানে 180 মাইনাস সামথিং লিখলে, যেগুলো আমি 90 প্লাস সামথিং লিখেছি সেটা না কেউ লিখে 180 মাইনাস সামথিং লিখলে তা তো আলাদা কিছু বেরোবে না, পরে গিয়ে আলটিমেটলি ক্যালকুলেশন করে একই আসবে, অ্যান্সার জিরোই আসবে। বেসিক কনসেপ্ট ঠিকঠাক হয়। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, কস 180 মাইনাস 34, তো এই ক্ষেত্রে 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ মানে কি বলতে পারি আমি, যে এইটি কসটা কসই থাকবে, এইটি দ্বিতীয় পাদে আছে কিন্তু কস চতুর্থ পাদে, দুটো আলাদা পাদের জিনিস, তাহলে একটা বাইরে মাইনাস আসবে, এই বাইরে মাইনাস এলো, আর 34 ডিগ্রিটি 34 ডিগ্রি থেকে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এখানে চলে এলো মাইনাস কস 34। কস 90 প্লাস 52 কী হবে, যেহেতু 90 ডিগ্রি একটা আছে তাই কসটা সাইন হয়ে গেল, 52 বসলো, কি দ্বিতীয় পাদে আছে, কস চতুর্থ পাদে, তাই একটা বাইরে মাইনাস এলো। ওকে, তারপরে কি আছে যে সাইন 90 প্লাস 34, সাইনটা কস হয়ে গেল, যেহেতু 90 ডিগ্রি আছে বিজোড় গুণিতক 34 বসলো, এবং তারপরে এটা দ্বিতীয় পাদে আছে, সাইনও দ্বিতীয় পাদে, এই প্লাস রইলো। এবার কস 34 কাটছে, সাইন 52 কাটছে, তাহলে হাফের সাথে জিরো গুণ, অ্যান্সার জিরো। এইভাবে মিলে যাবে। অ্যান্ড লাস্ট আরেকটা অঙ্ক আমি সলভ করে দিয়েছি, সেটাও সংক্ষিপ্ত 5-এর 3। 5-এর 3 বলছে tan 20, tan 40, tan 80। তা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্রুফ আছে। তো লেফট হ্যান্ড সাইড tan 20, tan 40, tan 80, এটাকে যদি আমরা সাইন কসে ব্রেক করে দিই। আচ্ছা, একটা জিনিস বলার, যেটা যে সমস্ত যে ফর্মুলাগুলো আছে এই চ্যাপ্টারে সবই সাইন আর কস দিয়ে আছে, সেক্ষেত্রে যদি ট্যান দিয়ে অঙ্ক আসে তাহলে সেগুলোকে আমাদের সাইন কসে ব্রেক করে নিতে হবে, কট দিয়ে আসলে সেটাকে কস বাই সাইনে ব্রেক করে নিতে হবে, যদি সেকে আসে তাহলে 1/cos হিসাবে লিখে তারপরে নর্মাল লসাগু করে হোক বা কসের সূত্রগুলোকে অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারের অঙ্ক চালাতে হবে, বা কোসেক দিয়ে আসলো একই 1/sin লিখে তারপরে লসাগু করে তারপরে এই চ্যাপ্টারের ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে সলভ। আচ্ছা, আমি আবার এই অঙ্কে চলে আসছি, যে এইটাকে সাইন কসে ব্রেক করে নিলাম যেহেতু ট্যান আছে। এবার লবের যে পার্টটুকু আছে সাইন দিয়ে, সেটা অ্যাকচুয়ালি 5-এর 2 নম্বরের অঙ্ক, মানে এইখানে 3, এখান থেকে আমরা 2টাকেও সলভ করে ফেলতে পারছি। আর হরে যেটা আছে সেটা হলো 5-এর 1 নম্বরের অঙ্ক, তার মানে আমরা এখান থেকে 1 নম্বরটাকেও সলভ করে ফেলতে পারছি। তাহলে এই একটা অঙ্ক থেকে আমরা 1 সলভ হয়ে যাবে, 2 সলভ হয়ে যাবে, 3ও সলভ হয়ে যাবে, 3 তো করছি মানে 3টে সলভই হয়ে যাবে। ওকে, তাহলে 3টে অঙ্কের একসাথে একটা আইডিয়া বা হিন্টস পেয়ে যাওয়া যাবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে
সিম্পলি উপর নিচে আমরা 2 দিয়ে একটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে উপরে ছিল 2 sin 20 cos sin 80 আর নিচে 2 cos 20 cos 80 sin 40 আর নিচে cos 40 গুণ থাকলো। তো উপরে 2 sin এ সরি 2 sin এ sin b কি হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে, আর বাইরে তো sin 40 গুণ থাকছে, আর নিচে কি হচ্ছে 2 cos a cos b আছে, তাই হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos 100 নিচে cos 60। তো এখানে কি পেয়ে যাচ্ছি, cos যেহেতু মাইনাস ভ্যালুটাকে গিলে খেয়ে নেয়, তাহলে কি হয়ে যাবে 2 cos 60। আচ্ছা এই sin 40 গুণ হবে, sin 40 এই cos 60 সাথে গুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে cos 60 sin 40, এখানে cos 100 sin 40 গুণ হবে, তাহলে cos 100 sin 40 নিচে cos 100 sin 40, আর এখানে প্লাস cos 60 sin 40। এখানে আমরা কি করলাম, একটা উপর নিচে আবার 2 মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে সবার সাথে গুণ হয়ে যাচ্ছে, তাই তো উপর নিচে আমরা সেম জিনিস গুণ বা ভাগ করতেই পারি। তাহলে আবার যেই আমরা মাল্টিপ্লাই করে দিলাম, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এইটি 2 cos এ sin b সূত্রে পড়বে। এটা আমি আর করিনি এরপরের পার্টগুলো, নিজেদের ফর্মুলা এবার অ্যাপ্লাই করতে জানতে হবে। তো ভালো করে ফর্মুলা দেখো, এবার এইগুলোকে অ্যাপ্লাই করো। হ্যাঁ, এখানে 4টে পার্ট তৈরি হলো, এখানে লবে 2টো হরে 2টো, আর এই দুটোকে ফর্মুলায় ফেলে মান বসিয়ে অ্যাপ্লাই করে প্রয়োজনীয় যোগ বিয়োগ বা প্রয়োজনীয় মান বসানো সব করে আলটিমেট যেটি রাইট হ্যান্ড সাইডে চেয়েছে সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। ওকে, তো এখানে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, 4টে জায়গায় আলাদা আলাদা করে বিভিন্ন ফর্মুলা বসবে। ওকে, এবার এখানে সংক্ষিপ্ত টাস্ক থাকবে, সংক্ষিপ্ত 7 দাগের শেষ পর্যন্ত। তো ভালো করে আমার এই ভিডিওটি এবং বারবার রিওয়াইন্ড করে দেখো, এবং তার সঙ্গে এক্সাম্পলগুলোকে ভালো করে দেখে এক্সারসাইজ সলভ করতে শুরু করে দাও। ওকে, বাই।